السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত ভবিষ্যৎ আরবি প্রভাষক বৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা আরবি ব্যাকরণের তৃতীয় ক্লাসে অংশগ্রহণ করব। আজকে আমরা ফেলে নাকেস সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব, পড়ব। মোটামুটি এই বিষয়গুলো আমাদের মুখস্থের বিষয়, বোঝার চেয়েও মুখস্থটা বেশি দরকার। তার পাশাপাশিও সাধারণত যেই সমস্ত বিষয় দিয়ে তারকিব জিজ্ঞেস করা হয়, বিশেষ করে দাখিল আলিম পরীক্ষায়, ফাজিল কামেল পরীক্ষায়, মানে বিভিন্ন ভাইভাতে, তো দুইটি বিষয় দিয়ে মূলত তারকিব জিজ্ঞেস করা হয়। একটা হচ্ছে হরফে মুসাব্বাবিল ফেল, যেটি আমরা গত ক্লাসে পড়েছিলাম, আরেকটি হচ্ছে ফেলে নাকেস। এই জন্য ফেলে নাকেস গুলো আমরা গুরুত্ব সহকারে মুখস্থ করব এবং এগুলো তারকিবের প্রতি একটু খেয়াল রাখবো, অর্থর প্রতি খেয়াল রাখবো। আজকে আমরা যেটি পড়বো আল আফআল আন নাকিসা। আল আফআলুন নাকিসা, আল আফআলুন নাকিসাতু, ফেলে নাকিস। আমরা সাধারণত এটাকে ফেলে নাকিস হিসেবে চিনি আর কি। ফেলে নাকিস হিসেবে আমরা চিনি আর কি। তো ফেলে নাকিস আসলে কয়টি, কি কি, এগুলোর অর্থ কি, তো সবগুলো দিয়ে তো আজকে আসলে উদাহরণ আমাদের পড়া সম্ভব না, সবগুলো আমাদের লাগবেও না। ফেলে নাকিস কিন্তু একবার সবগুলো ব্যবহার হয় না, মোটামুটি যেগুলো ব্যবহার হয় এগুলো দিয়ে আমরা তার মানে উদাহরণ দিব, তারপরে হচ্ছে তারকিব করব, অর্থগুলো আমরা একটু দেখবো। কেমন? ফেলে নাকিস মোট ফেলে মোট 17টি। এক জায়গায় আমরা একরকম দেখবো, মানে আমাদের মানে আমি ওই যে 7-এর বইটা পড়াচ্ছিলাম মাদ্রাসায়, তো দেখছিলাম যে ওখানে লেখা 17টি। 17 মানে গুরুত্বপূর্ণ 17টি ওনারা নিয়ে এসছে আর কি। একবার সর্বোচ্চ দেখা যায় ফেলে নাকিস কয়টি? 17টি। সেগুলো হচ্ছে কানা, সরা, আসবাহা, আসবাহা, আমসা, আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা, রহা, আদ, আদা, গদা, মাজালা, মা, বারিহা, মান, ফাক্কা, মা, দামা। কানা, সরা, আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাদা, রহা, আদ, আদা, গদা, মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা দামা, লাইসা। লাইসার সাথে অনেক সময় লা ইয়াকুনু এটা যোগ করা হয় আর কি। লা ইয়াকুনু। তাহলে মোটামুটি 17টি আর কি। যদিও এখানে 17টি লিখেছি, সবগুলো ইম্পর্টেন্ট না, সবগুলো ব্যবহারও হয় না। সাধারণত যেগুলো ব্যবহার হয় এগুলোর নিচে আমি একটি একটি দাগ দিচ্ছি। এটি, কানা, সরা, আসবাহা, আমসা,
আদাহা জল্লা, রহা আদা আদা গদা মাজালা, মাজালা এটা খুব ব্যবহার হয়, মাজালা মা বারিহা মানফাক্কা মা দামা লাইসা। সাধারণত যেগুলো ব্যবহার হয় 1 2 3 4 5, তারপরে হচ্ছে 6 7 8 9, মানে যদিও 17টি কিন্তু বেশি ব্যবহার হয় কি 9টি এগুলোকে আমরা বেশি ব্যবহার দেখি। মোটামুটি এই 9টির আমরা উদাহরণ দেখবো আর কি, সবগুলো উদাহরণ দেখা লাগবে না। আর এখানে অধিকাংশ রয়েছে 5 6 7 8টা, এগুলোর অর্থ একই, মানে একই অর্থে ব্যবহার হয়। কেমন? তাহলে মোটামুটি এই ফেলে নাকিস এখানে লেখার সময় আমি এখানে একটা উল্টো ইয়া দিয়েছি আর কি। কেমন? ফেলি লেখার সময় উল্টো একটা কমা দিয়েছি। সাধারণত আমরা কমাটা দিই কিভাবে, এভাবে আর কি, কিন্তু এরকম উল্টা কমা একটা দেওয়া হয়। এটার মানে কি আপনাদেরকে একটু দেখাই দিই আর কি আমি। যেমন এটার মানে হচ্ছে তাই এটা ব্যবহার হয় হামজায়ের পরিবর্তে, মানে হামজায়ের মধ্যে যখন কি থাকে, সাকিন থাকে। আর উল্টা কমা এটা ব্যবহার হয় আইনের মধ্যে যখন কি থাকে, সাকিন থাকে। এটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা আরবি প্রভাষক হয়ে যাচ্ছি সামনে, এগুলো আমরা ভুরি ভুরি দেখবো। তো এখানে যেহেতু এসেছে এই জন্য একটু দেখাই দিই। মানে যখন কোনো হামজার মধ্যে সাকিন থাকে, হামজার মধ্যে যখন জজম থাকে, তখন আমরা এই মানে যেটা সোজা কমা আছে এটা ব্যবহার করব। কেমন? আর যখন আইনের মধ্যে কি থাকে, সাকিন থাকে, তখন আমরা উল্টা কমা ব্যবহার করব। বাংলা আমরা একটা লিখি যে কোন একটা ছেলের নাম মনে করেন সাআদুন, সাআদুন সাদ আর কি, কোন ছেলের নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস, কোন ছেলের নাম সাদ। এখন এটাকে যখন আমরা বাংলাতে লিখতে যাব, তখন আমরা সিন জবস্সা এটার পরিবর্তে লিখবো কি দুন্তস্বয়গাসা। কেমন? এরপর আইন এটা কিভাবে লিখবো, আইন এটা লেখার কোনো সুযোগ নেই। কি লিখবো, মানে কি লিখলে আইনের উচ্চারণটা আসবে, কিচ্ছু নাই বাংলা ভাষায়। তখন আমরা কি করব, এটার পরিবর্তে আমরা উল্টা একটা কমা দিয়ে দিব, উল্টা কমা দিই, তারপরে দালের পরিবর্তে দ লিখবো। কেমন? দালের পরিবর্তে বাংলা লিখবো কি দ, ছোট দ লিখবো। কেমন? তাহলে এরকম হবে আর কি, সাদুন। কারণ আমি যদি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা জানি যে একজন সাহাবীর নাম আছে কি সাদ ইবনে আবি ওয়াক্কাস। এখন তার নাম যদি আমরা লিখতে যাই সাদু, তো সাদু এটা কিভাবে লিখবো? আমরা তো সাদ লিখতে পারবো না, কারণ আইনের মধ্যে কি জজম। তখন আমাদেরকে দন্তাশয়কাশা তারপর উল্টা কমা দিয়ে দ লিখতে হবে, তার মানে সাদ হয়েছে। কোন কারণে যদি এরকম হামজার ভিতরে যদি কি থাকে, জজম থাকে, তখন আমরা এরকম মানে যেটা মানে আমাদের কমা যেটা মানে সোজা আছে সেটা দিব, আর উল্টা কমা দিব আইনের পরিবর্তে। কেমন? এটা একটু দেখালাম আর কি। কেমন? তাহলে মোটামুটি আমাদের আলাফালুন নাকিসা ফেলে নাকিস রয়েছে মোট 17টি। কানা, সরা, আসবাহা, আমসা, আধা, জল্লা, বাতা, রহা, আদ, আদা, গদা, মাজালা, মা বারিহা, মানফাক্কা, মাদামা, লাইসা। মাঝে মধ্যে এখানে লা ইয়াকুনু এটা ক ব্যবহার করা হয়, যদিও এটা কানা এরে মোদারে। যেমন কানা মানে কি ছিল, কানা মানে ছিল, কানা মানে থাকা, সরা মানে হওয়া, হয়ে যাওয়া, এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়ে যাওয়া, এটাকে বলে কি সরা। এরপরে আসবাহা, আমসা, আদহা। আসবাহা মানে সকালে কোনো কিছু হওয়া, আমসা মানে সন্ধ্যায় কোনো কিছু হওয়া, আধা মানে হচ্ছে তাই এটাও সকালে, তবে এটা হচ্ছে সকাল মানে একটু 9টার দিকে, এ সময় কোনো কিছু হওয়া। জল্লা মানে হওয়া, দিনের বেলা হওয়া, রাতা মানে রাত, বাতা মানে রাতের বেলা হওয়া, রহা মানীয় হওয়া, আদা মানীয় হওয়া, আদা মানীয় হওয়া, গদা মানীয় হওয়া, সবগুলোর অর্থ হওয়া। মানে এই যে এখান থেকে শুরু হয়েছে, কানা মানে কি ছিল, সরা অর্থ হচ্ছে যাই এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হওয়া, আর এখানে এগুলো সব হওয়া। তবে এটা সকালে, এটা সন্ধ্যায়, এটা হচ্ছে সকালের 9টার দিকে চাষতের সময়, আর এটা হচ্ছে দিনের বেলা, এটা হচ্ছে রাতের বেলা। এটা হওয়া 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 হওয়া। তবে মাজালা মানে কোনো কাজ চলতে থাকা, টু কন্টিনিউ, কোনো কাজ চলতে থাকা, এটাকে বলে কি মাজালা। মা বারিহা এটার অর্থ টু কন্টিনিউ, মানে কোন একটা জিনিস চলতে থাকা। মানফাক্কা মানিও চলতে থাকা, মাদামা মানিও চলতে থাকা, লাইসা মানে কি না, লাইসা মানে কি না। তাহলে দেখা যাচ্ছে এখানে কানার একটা অর্থ আছে আর সরা আর একটা অর্থ। এরপরে এগুলো সবগুলোর অর্থ এ পর্যন্ত, এগুলো সবগুলোর অর্থ কি হওয়া। মানে আমি যদি এখান দিয়ে লিখি, কানা অর্থ কি, কানা অর্থ থাকা। এটা হচ্ছে এক
অবস্থা হতে অন্য অবস্থায় পরিণত হওয়া। কানা মানে হচ্ছে থাকা, কানা মানে থাকা, আর সরা মানে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিণত হওয়া। আর আসবাহা, আমসা, আধা, জল্লা, বাতা, রহা, আদা, আদা, গদা, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে কি হওয়া। এগুলো সবগুলোর অর্থ হচ্ছে কি হওয়া, হওয়া। এরপরে মাজালা, মা বারিহা, মানফাক্কা, মা দামা, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে চলমান থাকা। এগুলো সবগুলো অর্থ চলমান থাকা। লাইসা মানে হচ্ছে যাই না। তাহলে যদিও আমাদের অনেকগুলো ফেলে নাকিস, কিন্তু অর্থের ক্ষেত্রে এগুলো সহজ, মানে মোটামুটি অনেকগুলোর অর্থ একটা। কানা মানে হচ্ছে থাকা, সরা অর্থ এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিণত হওয়া, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়া। আসবাহা মানে হওয়া, 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 এগুলো যদিও সকালে হওয়া, মাঝে মধ্যে দেখা যায় সকালে অর্থটা থাকে না, মানে শুধু হওয়া অর্থে ব্যবহার হয়। এই পর্যন্ত মা জালা, মা বারিহা, মানফাক্কা, মা দামা, এগুলোর অর্থ চলমান থাকা, টু বি কন্টিনিউ, টু কন্টিনিউ, কোন কাজ চলতে থাকা। কেমন? আর লাইসা অর্থ না, লাই একুনো মানিও না, না হওয়া। কেমন? তো এই মোটামুটি ফেলে না কেস, যদিও 17টি, মোটামুটি অর্থের ক্ষেত্রে এগুলো প্রায় সেম। এরপর আমরা একটু এগুলোর অর্থ সহ ব্যবহারগুলো দেখবো, যেগুলো একটু বেশি ব্যবহার হয়। কেমন? এক নম্বরে আমরা কানাটা একটু দেখি। কেমন? কানা শব্দের অর্থ হচ্ছে থাকা। এটি যদি আমরা উদাহরণ দিই, ওই যে উদাহরণটা একবার বিখ্যাত, সবসময় আমাদের মানে তারকিবের জন্য আসে, কানাল্লাহু আলিমান কানাল্লাহু আলিমান হাকিমা। কানাল্লাহু আলিমান হাকিমা, কানাল্লাহু আলিমান হাকিমা। এখানে একটু মানে এরাবটা একটু বলে ফেলি, আগে একটু এরাবটা বলে ফেলি, তারপর আমরা উদাহরণগুলো লিখবো। এটার আমলটা একটু দেখি। ফেলে নাকেসের আমল হচ্ছে এর ইসিমে পেশ হয় এর আমলটা হচ্ছে এর ইসিমে পেশ হয়, খবর জবর হয়। আমরা যে গত ক্লাসে যে হরফে মুসাব্বাবিল ফেল পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম তার ইসিমের মধ্যে হয় জবর, খবরের মধ্যে হয় পেশ। আর আজকে আমরা যে ফেলে নাকিস পড়তেছি ওইটার উল্টো। এটার উল্টো, মানে হরফে মুসাব্বাবিল ফেলে আমরা পড়েছিলাম যে তার ইসিমের মধ্যে কি হয়, জবর হয়, খবরের মধ্যে পেশ হয়। আজকে আমরা পড়বো ফেলে নাকিসের ইসিমে পেশ হয়, উল্টে যাবে, আর খবরে কি হয়, জবর হয়। খবরে জবর হয়, এটা হচ্ছে তার আমল, এটা হচ্ছে তার কি কার্যক্রম আর কি। মানে ফেলে নাকেস আসলে বা ফেলে নাকেস গুলো ব্যবহার হলে কি কার্যক্রম হয় মানে বাক্যের মধ্যে, এই কাজটা এটাকে আমল বলে আর কি। ফেলে নাকেসের আমল হচ্ছে, পরীক্ষা আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ফেলে নাকেসের আমল কি। ফেলে নাকেসের আমল হচ্ছে ওই যে হরফে মুসাব্বাবিল ফেলে আমলের বিপরীত, অবশ্যই আমাদের মনে থাকবে। একটা যদি মুখস্থ করি সুন্দরভাবে বা একবারে কনফিডেন্সের সাথে, আরেকটা অবশ্যই মনে থাকবে। আমরা যদি হরফে মুসাব্বাবিল ফেলেরটা মুখস্থ করি, অথবা এটা যদি মুখস্থ করি, এটাও মনে থাকবে, সাথে সাথে আমরা হরফে মুসাব্বাবিল ফেলটা এটার বিপরীত মুখস্থ করে ফেলবো। কেমন? তো আগে যেহেতু আমরা হরফে মুসাব্বাবিল ফেল পড়েছি, ওখানে আমরা পড়েছি তার ইসিমের মধ্যে জবর হয়, খবরের মধ্যে পেশ হয়। মানে হরফে মুসাব্বাবিল ফেলের পরে যদি দুইটি ইসিম আসে, প্রথমটার মধ্যে আমরা জবর দিয়ে পড়বো, প্রথমটা শেষ হরফে জবর দিয়ে পড়বো, পরেরটা শেষ হরফে আমরা পেশ দিয়ে পড়বো। এখানে এসে উল্টে যাবে, ফেলে নাকেসের ইসিমে পেশ হয়। মানে এটার পরে যদি দুইটি ইসিম আসে, প্রথমটার মধ্যে আমরা প্রথমটা শেষ হরফে দিব পেশ, আর খবরে জবর হয়, দ্বিতীয়টার শেষ হরফে দিব আমরা কি, জবর। এটি হচ্ছে তার আমল। এই আমলটা হচ্ছে সম্পূর্ণরূপে
হরফে মুসাব্বা বিল ফেইলের বিপরীত। এটা মনে রাখা একবারে সহজ। কোনো কারণে যদি আমাদের একটু মানে সন্দেহ সৃষ্টি হয়, তাহলে আমরা একটাকে ভালো করে মুখস্থ করব, একটাকে মুখস্থ করে আমরা মনে রাখবো, আরেকটা হচ্ছে তার বিপরীত। এরপর আমরা একটু উদাহরণগুলো দেখি। কানা অর্থ হচ্ছে যায় থাকা, এটার উদাহরণ কানাল্লাহু, কানাল্লাহু আলিমান কানাল্লাহু আলিমান হাকিমা। তাহলে আমরা একটা আমলটা দেখি, এখানে আমলটা ঠিক আছে কিনা। আমরা বলেছি যে হরফে ফেলে নাকিসের তার ইসিমের মধ্যে কি হবে? পেশ। এই যে ইসিমের শেষ হরফে কি হয়েছে? পেশ হয়েছে। কিন্তু এখানে পেশ হয়েছে এক পেশ। আমরা গত ক্লাসে আলোচনা করেছি কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকলে শেষে কি হয়? এক জবর হয়, এক জের হয়, এক পেশ হয়। এখানে যেহেতু পেশ হওয়ার কথা, সুতরাং এক পেশ হয়েছে। এরপর আলিমান হাকিমা, উভয়টাই কি তার খবর, মানে এটা হচ্ছে 1 নং খবর, এটা হচ্ছে 1 নং খবর, আর এটা হচ্ছে 2 নং খবর। মানে একজন মানুষ সম্পর্কে আমি একটা খবর দিতে পারি, একটা সংবাদ দিতে পারি, 2টা সংবাদ দিতে পারি, 3টা দিতে পারি, কেমন? তো একজন মানুষ সম্পর্কে, একটা ব্যক্তি সম্পর্কে বা একটা বস্তু সম্পর্কে আমি অনেক সংবাদ দিতে পারি। এটা হচ্ছে 1 নং সংবাদ, এটা হচ্ছে 2 নং সংবাদ। সংবাদের আরবি কি? খবর। তাহলে কানা এটা ফেলে নাকিস, আল্লাহ হচ্ছে তার ইসিম। কানা আল্লাহু ইসিম, কানার ইসিমের শেষ হরফে কি হয়? পেশ হয়। তার খবর একটা হইলে একটা শেষে জবর দিব, 2টা হইলে 2টার শেষে জবর দিব, 3টা হইলে 3টার শেষে জবর দিব। এখানে খবর হয়ে গেছে 2টা। প্রথমটার শেষ হরফে মিম, তাতে আমরা জবর দিয়েছি। দ্বিতীয়টার শেষ হরফ মিম, তাতে আমরা জবর দিয়েছি। শুধু জবর দিলে হবে না, মিমের সাথে একটা আলিফ লিখতে হয়, কেমন? এটা হচ্ছে লেখার নিয়ম। লেখার নিয়ম এটাকে আরবিতে কি বলে? এটাকে বলে রসমুল খত্তি। কি বলে? লেখার নিয়ম। এটার আরবি হচ্ছে রসমুল খত্তি। রসমুল খত্তির বাংলা হচ্ছে লেখার লেখার নিয়ম। রসমুল খত্তি, রসমুল খত্তি এটা একটা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে লেখার নিয়ম। লেখার নিয়মের কারণে আমরা মিমের মধ্যে যেই শব্দের শেষ হরফে 2 জবর দিব, সাথে সাথে আমরা একটা আলিফও লিখতে হবে। এই আলিফ লেখা, এটার আরবিতে বলে রসমুল খত্তি, বাংলা হচ্ছে লেখার নিয়ম। রসমুল মানে নিয়ম, খত্ত মানে কি? লেখা। লেখার নিয়ম এর কারণে আমাদেরকে এখানে মিমের মধ্যে 2 জবরও দিতে হবে, শেষে একটা আলিফ লিখতে হবে। মিমের মধ্যে 2 জবর দিতে হবে, শেষে একটা আলিফ লিখতে হবে। এই আলিফটা লেখা হয় শুধুমাত্র 2 জবর হলে, 2 পেশ হলে, 2 জের হলে না, শুধুমাত্র 2 জবর হলে। আরবিতে কোনো শব্দের শেষে যদি 2 জবর থাকে, তা সেই শব্দের সাথে একটা আলিফও অতিরিক্ত লিখতে হয়। এই আলিফটাকে বলে রসমুল খত্তি। লেখার নিয়মের কারণে আমাদেরকে লিখতে হবে, এটা পড়ায় আসবে না, কেমন? তাহলে কানাল্লাহু আলিমান হাকিমা। কানা মানে আল্লাহ তাআলা হচ্ছে আলিমান, তিনি হচ্ছে কি? আলিমান মানে সর্বজ্ঞ, সবকিছু আল্লাহ তাআলা জানেন, সব জানতা। হাকিমান, তিনি হচ্ছে কি? প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা হচ্ছে কি? প্রজ্ঞাময়। তাহলে এটাকে যদি আমরা তারকিব করি, এই তারকিবটা আমাদের দাখিল আলিমে প্রায় আসে, কেমন? তাহলে আমরা কি বলবো? এটাকে বলবো ফেইলুন নাকিসুন, ফেলে নাকিস বলবো আর কি, কেমন? ফেইলুন নাকিসুন, এটাকে আমরা কি বলবো? ফেলে নাকিস। এগুলো তো আফআলে নাকিসা কয়টি? 17টি। প্রত্যেকটাকে আমরা কি বলবো? ফেলে নাকিস। তাহলে আল্লাহু এই শব্দটাকে আমরা কি বলবো? ইসিম। ইসমু, ওই যে আমাদের গত ক্লাসের মতো, মানে ইন্নায়ের ইসিম হলে আমরা বলি ইসমু ইন্না, কানা এর ইসিম হলে আমরা বলি ইসমু কানা, লাইতা এর যদি ইসিম আমরা বলি ইসমু লাইতা। আজকেও আমরা ওই রকম, মানে কানা এর ইসিম হলে আমরা বলবো ইসমু কানা, সরা এর ইসিম হলে বলবো ইসমু সরা, আর তারপরে এরপরে মাজালা এর ইসিম হলে বলবো ইসমু মাজা, অথবা একবারে সহজ ভাবে বলা যায় মানে ইসমে নাকিস বলা যায়, কেমন? ফেলে নাকিস, এটাকে বলা যায় কি? ইসমু নাকিস, কেমন? ইসমু কান আমরা বলি ইসমু কানা। খবরু কানা
আউয়াল, মানে প্রথম খবরে কানা, আর এটা হচ্ছে খবরু কানা সানি। তাহলে এটা হচ্ছে ফেলে নাকেস, এটা হচ্ছে তার ইসিম। আল্লাহর ব্যাপারে আমরা বলছি যে তিনি হচ্ছে কি সর্বজান্তা, তিনি প্রজ্ঞাময়। তাহলে দুইটা কথা বলছি আল্লাহ সম্পর্কে, আমরা দুইটা কথা বলছি। এক নম্বরে বলছি যে তিনি সব জানতা, দ্বিতীয় নম্বরে বলছি তিনি প্রজ্ঞাময়। তাহলে দুইটা সংবাদ দিলাম আল্লাহর ব্যাপারে। এরকম তিনটা সংবাদ দিতে পারে আমরা আল্লাহর ব্যাপারে, বলতে পারি আল্লাহ কি সব জানতা, আল্লাহ প্রজ্ঞাময়, আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু জানেন। এইভাবে 10টা সংবাদ আমরা বলতে পারি। তাহলে 10টায় তার কি হবে, খবর হবে। এবং প্রত্যেকটা শেষ হরফে আমরা 2 জবর দিব এবং আলিফ লিখে দিব, রসমে খাতের আলিফ লিখে দিব। তাহলে এখন ফেলে নাকেস কানা, ফেলে নাকেস আল্লাহু ইসমে কানা, এটা হচ্ছে খবরে কানা আউয়াল। কেমন, এখানে আমরা আউয়াল একটা শব্দ লিখেছি, মানে প্রথম, আরবিতে লিখেছি আর কি। আমরা তো আর বাংলায় লেখা যাবে না, এখানে আমরা লিখবো খবরে কানা আউয়াল, প্রথম খবরে কানা। আর এটাকে বলবো খবরে কানা সানি, দ্বিতীয় খবরে কানা। ফেলে নাকেস ইসমে কানা, খবরে কানা আউয়াল, খবরে কানা সানি, সবগুলোকে মিলিয়ে একটা কি হয়েছে, জুমলা, বাক্য হয়েছে। কেমন, একটা জুমলা হয়েছে। আর এই জুমলাটা হবে জুমলায়ে ইসমিয়া, জুমলায় ফেলিয়া হবে না কোনোভাবে, এটা জুমলা ইসমিয়া হবে। কেমন, যদিও এটা একটা ফেল, কানা এটা একটা ফেল, কিন্তু এই ফেলের নাম হচ্ছে ফেলে নাকেস, অসম্পূর্ণ ফেল। ফেলে নাকেস অসম্পূর্ণ ফেল, এটা সম্পূর্ণ ফেল হয় না। এই জন্য এই জুমলাটা কোনোভাবেই জুমলায় ফেলিয়া হবে না, বরং জুমলায়ে ইসমিয়া বলে এটাকে, জুমলায়ে ইসমিয়া। তাহলে আমরা একটু কানার অর্থটাও দেখলাম, উদাহরণটাও দেখলাম, তারপর একটু তারকিবটা দেখে ফেললাম। কারণ হচ্ছে কানা দিয়ে এই তারকিবটা প্রায় আসে। তো আমাদেরকে ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করতে পারে, কোনোভাবে যেন আমরা মিস না করি। কেমন, যদি হয় যে কান আল্লাহ আলিমান বললো, হাকিমানটা বললো না, তাহলে তো আরো সহজ হয়ে গেল। ফেলে নাকেস, তারপরে ইসমে নাকেস অথবা ইসমে কানা, এটা হচ্ছে খবরে কানা। ফেলে নাকেস তার ইসিম খবর মিলে জুমলায়ে ইসমিয়া, এটা আমরা একটু খেয়াল রাখবো। কোনো কারণে এটাকে জুমলায়ে ফেলিয়া বলবো না, যদিও শুরুতে ফেল আছে। আমরা পড়েছি কোন বাক্যের শুরুতে যদি ফেল থাকে, সেটা এটার নাম হচ্ছে কি জুমলায়ে ফেলিয়া, এটা পড়েছিলাম। কিন্তু এটা একটা এক্সেপশন আর কি, প্রত্যেক নিয়মের মধ্যে এক্সেপশন থাকে। এটা এক্সেপশনালি এটা ফেলিয়া না হয়ে ইসমিয়া হবে। কেন, কারণ হচ্ছে এই ফেলটা হচ্ছে ফেলে নাকেস। ফেলে নাকেসের বাংলা হচ্ছে অসম্পূর্ণ ফেল, ইনকমপ্লিট ফেল। এটা কমপ্লিট না কিন্তু, কেমন, ইনকমপ্লিট ফেল, তো মানে এটা অসম্পূর্ণ ফেল, এই জন্য ফেলে জুমলায় ফেলিয়া বলা যায় না, এটাকে জুমলা ইসমিয়া বলতে হয়। তারকিবটা আশা করে দেখা যাচ্ছে বোর্ডের মধ্যে। আমরা বোর্ডে দেখে দেখে আমরা পড়তে পারবো, সমস্যা নাই। যে কোনো একটা ভিডিওতে আমরা পজ করে দিয়ে আমরা দেখে দেখে পড়তে পারবো। বর্তমানে ভিডিওতে পড়ার এটাই সবচেয়ে মানে সুবিধা, যে কোনো জায়গায় বসে বসে আমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারি, ক্লাসটা আমরা দেখতে পারি। কিন্তু খাতা বই এগুলো তো আসলে মানে আপনি এখন বাসে আছেন, আপনি যে একটা খাতা বই বের করে পড়বেন, অনেক সময় লজ্জার কারণে হয় না, কিন্তু একটা ভিডিওতে দেখে দেখে আমরা পড়তে পারি, এটা আমাদের জন্য সহজ। এখানে যারা আমরা কোচিং করতেছি বা যারা আছি, অধিকাংশই ব্যস্ত। তো এই ক্ষেত্রে আমাদের ভিডিও দেখে পড়াটা আমাদের জন্য কি হয়, অনেক সহজ হয়। তো আশা করি দেখা যাচ্ছে এটা হচ্ছে ফেলে নাকেস, এটা তার ইসিম। এটা এখানে খবর 2টা হয়ে গেছে, খবর 3টাও হতে পারে, এখানে আরো একটা হইতো। তাহলে আমরা বলতাম কি খবরে কানা আউয়াল সানি, তৃতীয়টা হলে সালেস রাবে, এভাবে বলতাম, কোনো সমস্যা নাই। পরে শেষে বলতাম যে ফেলে নাকেস তার একটা ইসিম আর তার 4টা খবর, 3টা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। কেমন, কানার পরে আমাদের কি ছিল, সরা। কানার পরে আমাদের ছিল সরা। সরা মানে হচ্ছে দায়, সরা মানে হচ্ছে রূপান্তরিত হওয়া। কেমন, এক অবস্থা থেকে অন্য অবস্থায় আর কি, রূপান্তরিত হওয়া। রূপান্তরিত হওয়ায় মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়া। কেমন, আমরা বলবাম সরা রশিদুন গনিয়ান, সরা রাশিদুন গনিয়ান। আমি বললাম যে সরা হয়ে গেল, সরা মানে হয়ে গেল, রাশিদুন মানে রাশেদ, গনিয়ান মানে ধনী, রাশেদ ধনী হয়ে গেল, তার মানে সে আগে গরিব ছিল, এটা এমনি বোঝা যাচ্ছে।
আমরা যখন বলি যে ছেলেটা তো ভালো হয়ে গেছে, তার মানে তো সে আগে খারাপ ছিল, এটাই বোঝায়। কেমন? তাহলে তার মানে সে খারাপ থেকে ভালো হয়েছে। আমরা যখন বলি যে সরা রাশেদুন গনিয়ান, রাশেদ ধনী হয়ে গেছে, রাশেদের তো একটু টাকা পয়সা হয়ে গেছে, তার মানে সে আগে দরিদ্র ছিল, এটা বোঝা যায়। মানে দরিদ্র থেকে সে ধনীতে পরিণত হয়েছে। তাহলে সরা মানে কি? রূপান্তরিত হওয়া, পরিণত হওয়া। তাহলে এটারও যদি আমরা তারকিব করি, সরাকে আমরা কি বলবো? আমরা যারা লাইভে যুক্ত আছি তারা আমরা এখানে লেখার আগেই আমরা মনে মনে মানে তারকিব করে ফেলি, মানে আমরা মনে মনে তারকিব করে ফেলি। সরা এটা কি? এটা ফেলে নাকিস। কেমন? তারপরে রাশিদুনকে আমরা কি বলবো? গনিয়নকে কি বলবো? আপনার মনে মনে চিন্তা করে ফেলেন। কেমন? রাশিদিনকে আমরা বলবো কি? ইসমু সরা অথবা ইসমে নাকিস। ইসমু সরা অথবা এটাকে ইসমে নাকিস বলা যায় সহজের জন্য। কারণ এটা তো এখানে তো অনেকগুলো ফেলে নাকিস আছে, এগুলো নাম ধরে ধরে বলতে গেলে একটু কঠিন হয়ে যায়। এই জন্য সহজের জন্য এটাকে ইসমে নাকিস বলা যায়, এটাকে খবরে নাকিস বলা যায়। এটা ফেলে নাকিস, ইসমে নাকিস, খবরে নাকিস। কেমন? ওইটাই আমি দেখি এখন। কেমন? এটা হচ্ছে সরা হচ্ছে ফেলে নাকিস। তারপরে রাশিদুনকে আমরা কি বলবো? ইসমু নাকিস। এটাকে আমরা বলবো খবরু নাকিস। এখন আমরা দেখে আমরা বলেছি যে তার ইসিমের শেষ হরফে, তার ইসিমের শেষ হরফে পেশ হবে। এই যে ইসিমের শেষ হরফ কোনটা? দাল। দালের মধ্যে দুই পেশ হয়েছে, শুরুতে আলিফলাম নাই, এই জন্য দুই পেশ। আলিফলাম থাকলে এক পেশ হইতো। আর তার খবরের মধ্যে কি হবে? খবরের শেষ হরফে জবর হবে। এই যে খবরের শেষ হরফ হচ্ছে ইয়া, ইয়ার মধ্যে আমরা কি দিয়েছি? দুই জবর দিয়েছি। দুই জবর দেওয়ার কারণে আমরা শেষে একটা আলিফ লিখেছি। আলিফের নাম কি? রসমুল খত্তি। আলিফ এটার নাম হচ্ছে রসমুল খত্তি। বাংলা হচ্ছে লেখার নিয়মের আলিফ। লেখার খত্তুন মানে লেখা, রসমুল মানে নিয়ম, লেখার নিয়মের আলিফ। এটা লেখার নিয়মের জন্য লিখতে হবে, পড়া যাবে না। কেমন? তাহলে ফেলে নাকিস, ইসমে নাকিস, খবরে নাকিস, অথবা ইসমু সরা, খবরু সরা। ফেলে নাকিস, ইসমে নাকিস, খবরে নাকিস মিলে জুমলা হবে। কেমন? একটা বাক্য হবে। সেই বাক্যটাকে আমাদেরকে বলতে হবে বিশেষ্যমূলক বাক্য, মানে জুমলায়ে ইসমিয়া। জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া মানে বিশেষ্যমূলক বাক্য বলতে হবে, যদিও প্রথমটা ফেল। যে কোনো বাক্যের প্রথম শব্দটা ফেল হলে সেই বাক্যকে জুমলায় ফেলিয়া বলতে হয়। এটা আমরা পড়েছি, কিন্তু এক্সেপশন শুধুমাত্র ফেলে না কেসে এসে এটা আমরা বলা যাবে না। আমাদেরকে বলতে হবে এই বাক্যগুলোকে জুমলায়ে ইসমিয়া, বিশেষ্যমূলক বাক্য। ক্রিয়ামূলক বাক্য আমরা বলতে পারবো না। কেন? কারণ হচ্ছে এটা যদিও ক্রিয়া, যদিও ফেল, কিন্তু এই ফেলটা হচ্ছে অসম্পূর্ণ ফেল। ফেলে নাকিস। ফেল মানে ফেল, নাকিস মানে অসম্পূর্ণ ফেল, ইনকমপ্লিট ফেল। এটা কমপ্লিট ফেল না। এই জন্য এটাকে এই ধরনের বাক্যগুলোকে জুমলায় ফেলিয়া বলা যায় না। এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখতে হবে। কেমন? এভাবে মানে ভাইভাতে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আর কি, আপনি যদি পারেন, আপনাকে জিজ্ঞেস করে ফেলেন আগে কয়টি, 17টি কি কি সব বলে ফেললেন, উদাহরণ সব বলে ফেললেন। মানে আপনি যদি পারেন, তখন ওনারা আপনাকে এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো করবে, মানে একবারে ছোট ছোট যেই মানে এদিক সেদিক প্রশ্নগুলো এগুলো করবে, মানে আপনি যদি পারেন। আর না পারলে তখন তারা সহজ পথে থাকে। আর আপনি যখন মানে দেখবে যে আপনি খুব মানে এক্সপার্ট, তখন আপনাকে তারা চিপাগুলির প্রশ্ন করা শুরু করে। কেমন? আপনাকে আরো বেশি তারা জানতে চায়, মানে বেশি নাম্বার দেওয়ার জন্য। তখন তাদের মনে আসে যে এই ছেলেকে আমরা নাম্বার বাড়াই দিব, তখন আপনাকে চিপাগলির প্রশ্ন করা শুরু করবে যে এটা তো একটা ফেল দেখতেছি, তাহলে আপনি কেন এটা জুমলা ইসমিয়া কেন বলতেছেন? এই ধরনের কঠিন কঠিন প্রশ্নগুলো তখন করা শুরু করে। তাদেরকে দেখা যায় 20-এর মধ্যে 20 দেয়, 20-এর মধ্যে 19 দেয়। একবারে 20-এর মধ্যে 19, মানে যারা সর্বোচ্চ পারবে 20-এর মধ্যে 19 অনেককে দিবে। কেমন? আর এক দুইজনকে কোনো কোনো বোর্ডে, এটা হচ্ছে বোর্ডের উপর নির্ভর করে, এক একদিন 8-10টা বোর্ড থাকে। কোনো কোনো বোর্ডে যারা সর্বোচ্চ পারবে 20-এ 20ও দিয়ে দিবে কোনো কোনো বোর্ডে। কেমন? এই 20-এ 20 পেতে হলে আমাদেরকে কিন্তু তখন এই ছোট ছোট কিছু প্রশ্ন করবে আর কি। কেমন? তো এই দুইটি লিখলাম। আমরা আর একটি লিখি, এই দুইটা একটু মুছে ফেলি আমি। কেমন? কানাল্লাহু আলিমান হাকিমা, কানা সরা, এগুলো দিয়ে তো আমরা বুঝছি। তারপরে মাজালা দিয়ে আমরা একটা উদাহরণ দিই। কেমন? মাজালা দিয়ে, মাজালার বাংলা হচ্ছে চলতে থাকা।
চলতে, মাজালা মাজালা মাবারিহা মাংফাক্কা মাদামা, এই চারটার অর্থ কি? চলতে থাকা, চলতে থাকা। এটার একটা আমরা উদাহরণ দিই। মাজালা রজুলু মাশিয়ান, একটা উদাহরণ দিলাম আর কি আমরা এমনি। মাজালা রজুলু মাশিয়ান, আমরা একটা উদাহরণ দিলাম মাজালা রজুলু মাশিয়ান। মাজালা মানে, মাজালা মানে চলতে থাকলো, আর রজুলু মানে লোকটি, লোকটি চলতে থাকলো, মাশিয়ান হাঁটা অবস্থা, মানে লোকটি শুধু হেঁটেই যাচ্ছে। মাজালা রজুলু মাশিয়ান, আর রজুলু মানে লোকটি, মাশিয়ান মানে কি? পায়ে হাঁটা আর কি, পায়ে হাঁটা, ওয়াকিং অন ফুট বা ফিট, মানে লোকটি পায়ে হেঁটেই যাচ্ছে। মাজালা মানে কি? হেঁটেই যাচ্ছে, মানে কোন একটা কাজ চলতে থাকছে। মাজালা রজুলু মাশিয়ান, লোকটি মাশিয়ান মানে হেঁটেই যাচ্ছে, লোকটি পায়ে হেঁটে যাচ্ছে, কোনো অবস্থায় সে মানে গাড়িতে উঠতেছে না, তখন আমরা বলবো মাজালা রজুলু মাশিয়ান। এখানে মাজালা ফেলে নাকেস, আর রজুলু এটা কি? ইসমে নাকেস। ইসমে নাকেসের শেষ হরফে কি হয়? পেশ হয়। এখন এর শুরুতে আলিফ লাম থাকার কারণে শেষ আমরা এক পেশ দিয়েছি। এরপর মাশিয়ান, এটা হচ্ছে তার খবর, খবরের শেষ হরফে পেশ হয়। তারপর আমরা জবর হয়, দুই জবর দিয়েছি, শেষে একটা আলিফ লিখেছি। আলিফের নাম কি আবারও লিখে আমি, এই আলিফের নাম হচ্ছে রসমুল খত্তি। এই শব্দটা আমরা মুখস্থ করে নিব। এই আলিফের নাম হচ্ছে রসমুল খত্তি, লেখার নিয়ম, লেখার নিয়মের আলিফ। লেখার নিয়মের আলিফ, এটা পড়া যাবে না, মানে আলিফটা তো আসলে পড়ার কোনো সুযোগ নাই, কিন্তু লিখতে হবে আমাদেরকে। তাহলে মাজালাকে আমরা কি বলবো? ফেলে নাকিস। তারপরে আর রজুলু বলবো ইসমে নাকিস, আর এটাকে বলবো আমরা খবরু। সবগুলো মিলে কি হয়েছে? জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া হয়েছে। কেমন? তো আজকে আমাদের ক্লাসটা মোটামুটি এখানেই মানে শেষ হয়ে যাবে। আমরা পড়েছি আজকে ফেলে নাগেস, ফেলে নাগেস 17টি। এটা তো আপনাদের মুখস্থ করতে হবে, আমার তো মানে মুখস্থ করার মানে আমি মুখস্থ করলে তো লাভ হবে না। তো আমরা এগুলো মুখস্থ করবো। কানা, সরা, আসবাহা, আমসা, আধা, জল্লা, বাতা, রহা, আদা, আদা, গদা, মাজালা, মাবারিহা, মানফাক্কা, মাদামা, লাইসা, এই 17টি। এরপরে হচ্ছে তাই উদাহরণগুলো, অর্থ, অর্থগুলো একবার সহজ। আমি ওই যে দেখিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে একসাথে 8-10টার অর্থ এক, 3-4টার অর্থ এক। তারপর কানার অর্থ কি? থাকা। তারপরে সর অর্থ রূপান্তরিত হওয়া, এক অবস্থা থেকে অন্য অবস্থা। এরপর আসবাহা, আমসা, আদা, জল্লা, বাদা, রহা, আদা, আদা, গদা, এই পর্যন্ত এগুলো সবগুলোর অর্থ হচ্ছে তাই কি? এগুলো সবগুলোর অর্থ কি? মানে হওয়া, হওয়া, এগুলো সবগুলোর অর্থ হওয়া। এরপরে মাজালা, মাবারিহা, মানফাক্কা, মাদামা, এগুলোর অর্থ চলতে থাকা, চলমান থাকা, কোন একটা কাজ কন্টিনিউ থাকা। তো মোটামুটি এই দিক থেকে একটু সহজ যে অধিকাংশের অর্থ কি? এক। এরপরে হচ্ছে যে আমরা এটার আমলগুলো দেখব। এটার আমল হচ্ছে যে এটা তার ইসিমের মধ্যে পেশ হয়, খবরের মধ্যে কি হয়? জবর হয়। এটা যদি মনে রাখতে না পারি, ওই হরফে মুসাব্বা বিল ফেলের বিপরীত এটা মনে রাখবো, যে হরফে মুসাব্বা বিল ফেলের বিপরীত। এখন যদি দুইটাই মুখস্থ না থাকে তাহলে তো মনে থাকবে না, যে কোনো একটা মুখস্থ থাকতে হবে, তাহলে বুঝবো যে আরেকটা এটার কি বিপরীত। ফেলে নাগেসেরটা মনে থাকলে হরফে মুসাব্বা বিল ফেল হচ্ছে তার বিপরীত, অথবা হরফে মুসাব্বা বিল ফেল মুখস্থ করলে আমরা জানবো যে ফেলে নাগেসটা তার বিপরীত, মানে তার ফেলে নাগেসের ইসিমের শেষ হরফে পেশ হয়, খবরের শেষ হরফে জবর হয়। এরপর আমরা উদাহরণগুলো, তারকিবগুলো একটু দেখলাম আর কি। তারকিব এমন থাকলে তো ভালো, কিন্তু মাঝে মধ্যে একটু কঠিন হয়ে যায় আর কি। মাঝে মধ্যে দেখা যাবে এইটা ফেল হয়ে যায়, এটা ইসিম না হয়ে। ফেল হলেও সমস্যা নাই, এটা ইসিম, আর এটা পুরাটা একটা বাক্য হয়ে তখন কি হবে? খবর হবে। এটাকে আমরা ইসিম বলবো, এটা পুরো একটা বাক্য হয়ে খবর হবে। কোনো কারণে যদি এখানে ফেল চলে আসে, কোনো কারণে যদি মানে মানে জরফ চলে আসে, একটা জায়গার বিষয় চলে আসে, তখন এগুলো খবরটা আগে চলে আসবে, এখানে চলে আসবে ইসিমের আগে। তো ওগুলো একটু, বাক্যগুলো একটু কঠিন হয়ে যায় আর কি। এভাবে সহজ থাকলে তো তারকিব করতে আমাদের জন্য কি হয়? সহজ হয়। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত রাখলাম। এরপর আমরা যে বিষয়গুলো প্রশ্ন করা হয় আর কি, আল আসমাউল মারফুআত, মানসুবাত, তারপরে বদল কয় প্রকার, তাওয়াবে কয় প্রকার, এগুলো আর কি। এগুলো মোটামুটি আমরা 8-10টা ক্লাসের মধ্যে এগুলো পড়ে তারপর আমরা কোরআন হাদিসের দিকে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।